ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারিন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আরও একটি সুন্দর বৃষ্টি ভেজা সকালে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল বলতে ভুল, মানে দুদিন থেকে বেশ একটা বৃষ্টি হচ্ছে এক টানা। আর এদিকে আমি কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছি, ছেলেকে পড়াতে বসেছিলাম। সকালবেলা তো বাসি ঘর সমস্ত কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুগনি করা হয়েছিল আর সঙ্গে ছিল মুড়ি। তো এই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এখন একটু রেস্ট নিয়ে তারপর রান্নাটাবাড়ি করবো। আর বৃষ্টির দিনে বুঝতেই পারছো একটু আলসে আলসে একটু লাগে, যতই হোক। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে। আর আমার ছেলের ভাব দেখো, বৃষ্টি পড়ছে জন্য কোথাও ঘুরতে যেতে পারছে না। ও এখন এই যে ওর মাথায় ছাতাটা দিয়ে এখন বলছে, মা আমি এরম করে এখন ঘুরতে যাব। তো আমি ওকে নিয়ে হাসাহাসি করছি আর ও দেখো মাথায় নিয়ে এখন ঘুরতে যাবে। আর এত বৃষ্টি হচ্ছে কি আর বলি। আর এদিকে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কি বৃষ্টিতে গিয়ে ভিজি, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদার। আর এদিকে আমার ছেলের ভাব দেখো, আমার জিনিস নিয়ে ও এখন খেলাধুলা শুরু করে দিয়েছে। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো কি সুন্দর জিনিসটা, তাই না? তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে আসন সেলাই না করলে হয়? তো আমার মা খুব সুন্দর সুন্দর ডিজাইনের আসন সেলাই করে। তো তার মধ্যে এই যে এটা একটা, তো এখন বসে বসে সেলাই করছে। তো কাজ আর নেই, কি করব আর, তাই না? বসে বসে এখন এগুলোই করার। আর এদিকে আমি তো বিছানা গুছিয়ে ছেলের সঙ্গে এই যে হাসছি, এটা ওটা বলছি। চলো অনেকক্ষণ বসে বসে কাটালাম, এখন রান্নাবাড়ির চিন্তা ভাবনা করতে হবে। তো মায়েরা চলে গেছে মাঠে এই বৃষ্টির টাইমে। তো যেহেতু মাঠে আমাদের ধান টান লাগানো হবে, আজকে জল হচ্ছে, তো তার জন্য বাবার মা চলে গেছে মাঠে। এদিকে ঠাকুমা তুলে দিয়েছে ভাত, আর আমি এদিকে ওই যে সাজনা পাতা নিয়ে আসলাম। এই সাজনা পাতার যে গুণাবলী এতটা, যত বলবো তত কম হয়ে যাবে। তো সবারই খাওয়া ভালো। তো অনেকদিন ধরে আমার এই সাজনা পাতা বাদাম দিয়ে বেটে খেতে ইচ্ছা করছিল, তো আজকে নিয়ে আসলাম, নিয়ে এসে খাবো। তো দেখো বেছে নিচ্ছি তার জন্য পরিষ্কার করে। আর কেমন করে এই সাজনা পাতাটা করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। আর এদিকে দেখো আম কাঁঠাল সকালে নিয়ে বসে পড়েছি। তো আমার আম খেতে সেরকম একটা ভালো লাগে না, কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে। তো অনেকে কাঁঠাল দেখলে না খেতে চায় না, কেমন গন্ধ লাগে, এরকম অনেক কিছু বলে। কিন্তু আমার কেন জানি না, মিষ্টি কাঁঠাল আমার খুবই পছন্দ। তো মিষ্টি কাঁঠাল হলে তো আমি অনেকগুলো খেয়ে নিতে পারি। তো দেখো কতগুলো কাঁঠাল আম নিয়ে বসেছি, তো এখন সবগুলো খেয়ে নেবো। আর সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি। তো মুড়ি ঘুগনি হয়েছিল, আমি কিন্তু খেয়েছিলাম না। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমি এদিকে আম কাঁঠাল খেয়ে নিলাম। আর একটু এই যে রান্না টান্না করছি, সঙ্গে কিন্তু লাইভও করছিলাম। তোমরা হয়তো এই লাইভটা কালকে অনেকেই জয়েন্ট করেছিল। আর এদিকে মাছ দিয়ে রান্না করছি, এদিকে মাছের ডিম দিয়ে একটা ঘন্ট করছি, চচ্চড়ি করছি মাছের ডিম মাছের মুড়ো দিয়ে। আর ওদিকে মাছ আছে দেখতে পাচ্ছ, ভেজে রেখেছি। আর সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে। ওদিকে কচুর তরকারি রান্না করেছি মাছ দিয়ে। আর এদিকে যে সাজনা পাতাটা ভেজে নিয়েছি, আর রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এদিকে কালি জিরা আছে, আর এদিকে এই যে শুকনো লঙ্কা বাদাম ভেজে নিয়েছি। তো এগুলো সব একবারে বেটে নেব। তো এই রেসিপিটা একবার করে দেখো, দারুণ দারুণ লাগবে, এক থাল ভাত খেয়ে নেবে। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিলাম, ঘুমিয়ে টুমিয়ে বিকালে একদম দেখো তোমাদের সঙ্গে চলে এলাম। তো বৃষ্টির দিন যেহেতু সবার তো খিচুড়ি খেতে ইচ্ছে করে, তো আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে। অনেক দিন থেকে ভাবছিলাম যে বাড়িতে বিরিয়ানি করব। তার জন্য দেখো হাঁড়িতে একদম জল বসিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে একটু সাদা তেল, একটু লবণ দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে বাসমতি যে রাইসটা আছে বিরিয়ানির, তো ওই চালটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে যা যা উপকরণ লাগবে সমস্ত কিছু এদিকে নিয়ে নিয়েছি। আর আমার বোন একটু ভিডিও করে দিচ্ছিলো, কারণ আমি মাংস ধুতে তখন ব্যস্ত ছিলাম। তো দেখতে তোমরা তো সবাই জানো বিরিয়ানি খেতে কেমন লাগে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি বাড়িতে বিরিয়ানি করছি, তো অন্যরকমভাবে একদম দোকানের মতো। তো খুবই এক্সাইটেড কেমন হবে না হবে। আর এদিকে দেখো এই যে লেগ পিসগুলো দেখো কত সুন্দর বড় বড় করে দিয়েছে। তো আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এগুলো কত বড় বড় করে দিয়েছে। তো আজকে প্রথম রান্না করব, জানি না কেমন হবে। তো এদিকে দেখো হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম হাঁড়িতে।
জল গরম হয়ে গেছে, আর জল গরম হওয়ার পরেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ঝরঝরা হবে না, নরম হয়ে যাবে ভাতটা। তো তারপরে এদিকে দেখো মাংসটা এখন আমি মেরিনেট করে রাখবো, তার জন্য এদিকে হলুদ লবণ, তারপরে বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ, তারপরে টক দই, মানে যা যা লাগে এগুলো সব, একটু কেওড়া জল, এগুলো দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে এই মাংসটাকে রেখে দেবো আধা ঘন্টার মতো। আধা ঘন্টাও রাখতে পারো বা 10-15 মিনিটও রাখতে পারো, না যার যেরকম টাইম রাখতে পারো। তো আমি এখানে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে মেখে। তো চলো আমার এই যে এদিকে দেখো কি সুন্দর করে মেরিনেট করা হয়ে গেছে, আর সঙ্গে কিন্তু টক দই দিয়েছিলাম। তারপরে এখন ঢেকে রেখে দেবো। তারপরে এদিকে কিন্তু আমি আলু একটু সিদ্ধ করে নিয়েছি হালকা। তারপরে এদিকে কড়াইতে তেল দিয়ে নিলাম, আর তেল দিয়ে এখন আমি পেঁয়াজ ভেজে নেবো, মানে বেরেস্তা যে বলে না, ওই পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, এখন ভেজে নেব। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম করছি, কারণ একটু ভুল হতেই পারে, তাই না? তো যেহেতু ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। তোমরা কেমন করে বাড়িতে বিরিয়ানি করো সেটা কিন্তু অবশ্যই বলবে। এর আগে বিরিয়ানি বাড়িতে অন্যরকম করে করতাম, একবারে জল টল দিয়ে মাংস দিয়ে এরকম করে করতাম, কিন্তু এইবার একদম দোকানের মতন করছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো ফার্স্ট টাইম যেহেতু করছি, তো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে, তাহলে পরের বার করার টাইমে সেটা ঠিক করে নেবো। এদিকে দেখো আলুটাও হালকা করে ভেজে নিলাম। তারপরে এদিকে এখন মাংসগুলো আমি সব ভেজে নেব। তো চলো মাংসগুলো ফটাফট করে ভেজে নিই। আর মাংসগুলো কিন্তু অনেকগুলো বড় বড়, আর মাংসগুলো খুব আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে মানে কাঁচা কাঁচা থেকে যাবে। তো তার জন্য খুব সুন্দর করে মাংসগুলো ভেজে নেব সমস্ত। তারপরে ওই মাংসগুলো তুলে তারপরে পরের যে মাংসগুলো ছিল সেগুলো ভেজে নেব। তো চলো মাংসগুলো ফটাফট করে ভেজে নিই। তো এদিকে দেখো আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা তুলে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমাদের যেহেতু রান্নাঘরটা অন্ধকার আর লাইটের প্রবলেম, তার জন্য একটু কালো কালো আসছে। তো তবুও শেয়ার করলাম। আর এদিকে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, একটু তেল দিয়ে নিলাম। এখন ওই যে বেটে রেখেছিলাম যে মশলাগুলো, আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা, এগুলো সব কিছু দিয়ে এখন মানে লঙ্কা বাটা ছিল না, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তো এখন এই মশলাটা কষিয়ে নিব, মানে মাংস রান্না করতে যে যে মশলা লাগে সমস্ত কিছু কষিয়ে নিব। হলুদ লবণ দেব। তো হলুদ লবণ দিয়ে এখন মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নেব। এদিকে দেখো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব টক দই, আর এই টক দই দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে যতক্ষণ না তেল উঠবে, তেল ছাড়ছে, ততক্ষণ একটু কষিয়ে নেব। তো তেল ছেড়ে দিলে তারপরে মাংসগুলো দিয়ে দেব। এদিকে দেখো মাংসর যে জলটা ছিল মেরিনেট করে রাখা, সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এখন মাংসগুলো দিয়ে দেব। তো এদিকে দেখো মাংসগুলো দিয়ে দিলাম। আর এই দেখতে পাচ্ছ দুটো পা, অনেক ছোট ছোট মাংস, সেগুলোও দিয়ে দিলাম, কারণ এর সঙ্গে দিয়েছিল। তো যেটুকু প্রয়োজন মাংস সেটুকুই বিরিয়ানিতে দিব। তো দেখো কি সুন্দর মাংস থেকে মানে তেল ছেড়েছে, কষানো হয়ে গেছে। এখন আর একটু কষিয়ে দিয়ে দেবো জল। দেখো আমার কষানো কমপ্লিট, এখন জল দিয়ে দিব। আর একটু ভালো করে জল দিতে হবে যেন আলুটাও গলে, আর সঙ্গে কিন্তু মাংসটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়। তো তারপরে দেখো জল দিয়ে এখন ঢেকে দেব। আর কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মাংসর। তো এদিকে দেখো ঢেকে দিলাম। তারপরে এদিকে আমার মাংস কমপ্লিট। তারপরে এদিকে মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। যা যা মশলা লাগে মানে মাংস রান্না করতে, সেই মশলাগুলো, গরম মশলা এগুলো দিয়ে নামিয়ে নিলাম। তারপরে এখন আমি এদিকে বিরিয়ানির হাঁড়িটা এখন সাজিয়ে নেবো। একটা যেরকম সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম ভাত। প্রথমে ঘি মাখিয়ে নিয়েছি হাঁড়িটাকে, ভাতের ওপরে দিয়ে দিলাম মানে ঝোল, যে মাংসর যে গ্রেভিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপর একটু আলু, হালকা মাংস, এরকম করে দিয়ে এখন উপর দিয়ে হালকা ভাত দিয়ে দেব। ভাত দেওয়ার পর আবার এরকম একটু লেয়ার দেব। তো আমি প্রথমে ঘি মাখাতে ভুলে গেছিলাম, তো পরেই দেখো ঘি মাখিয়ে নিলাম। তারপরে দেখো লেয়ার দিল। আর আমি কিন্তু এরকম করে এই প্রথম রান্না, মানে আমি বুঝতেই পারছিলাম না কেমন করে কি করব, তবুও মানে একটু ইউটিউবে দেখে দেখে এগুলো করেছি। তো আমার খুব মানে আনন্দ হচ্ছিল, আমি ফার্স্ট টাইম করব, মানে কবে থেকে ভাবছিলাম যে কবে একদিন বাড়িতে বিরিয়ানি করব। তো আজকে ফাইনালি করছি। তো আমার যা মানে আনন্দ লাগছে, মানে কি বলবো। তো যাই হোক, খেয়ে দেখা যাবে কেমন হয়। অনেক ভয়েও কিন্তু করছি যে সবাই কিন্তু বাড়িতে এখনও রান্নাবান্নি করেনি, এই বিরিয়ানির আশায় বসে আছে। যদি খারাপ হয় তাহলে কি হবে, এটা ভাবছিলাম। তো যাই হোক, তারপরে দেখো এখানে মাংস টাংস দিয়ে
ভালো করে ভাত দিয়ে ঢেকে দেব। এখন এর ওপর বেরেস্তা, তারপরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলো সব দিয়ে নেব, ঘি, তারপরে একটু চিনি আর টক দই বলে দিলাম, সমস্ত কিছু দিয়ে এখন হচ্ছে এই ইয়েটা দমে দিব। তো দমে দিতে হবে 10 থেকে 15 মিনিট। দম দিলেই হয়ে যাবে আমাদের স্পেশাল বিরিয়ানি। তো কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই বলবে। আর আমাদের এখানে বিরিয়ানি পাওয়া যায়, আমাদের এখানে বিরিয়ানিটা না সত্যি কথা বলতে অতটা ভালো হয় না, তো তার জন্য আর কিনে খেতে ইচ্ছা হয় না। তো তার জন্য এবারও খেতে ইচ্ছা হচ্ছিল বিরিয়ানি, তো বোন বলছিল চল আমরা সবাই মিলে বাড়িতেই করি, তো তার জন্য বাড়িতেই করলাম। আর অনেকক্ষণ থেকে কিন্তু যে দমে দেওয়ার পর একটু মানে জাল দিয়ে নিয়েছি, একটু জাল দেওয়ার পর হালকা আঁচে রেখে দিয়েছি। তো 10 থেকে 15 মিনিট আর 5 মিনিট রেখে তারপরে নামিয়ে নিলাম। নামানোর পর এদিকে দেখো থাল টাল সাজিয়ে নিচ্ছি আর সবাই কিন্তু বসে আছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো ওদিকে দেখো বিরিয়ানিটা এখন সবার পাতে পাতে বেড়ে নেব। আর দেখো কি সুন্দর হয়েছে। আর আমি তো বিরিয়ানি ওরকম কাটতে টাটতে পারি না, মানে যেরকম পারি সেরকম করেই দেখো ইয়ে করে নিচ্ছিলাম। তো যাই হোক, বাড়ির খাওয়ার যেরকমই হোক। তো তারপরে এখানে আমি এখন সবার জন্য বেড়ে নেব। তো একটা কথা বলতে কি জানো তো, তো বাবারা তারপরে সবাই মানে খেয়ে বলল কি যে বলছে যে মানে মোটামুটি ভালোই হয়েছে, প্রথমবার করেছি, বেশ ভালোই হয়েছে। তো মানে ট্রেনে যে বিরিয়ানিটা পাওয়া যায় না তার থেকেও ভালো হয়েছে, সেটাই বলছিল সবাই। তো যাই হোক, প্রথমবার করেছি, সবার ভালো লেগেছে, এটাই আমার অনেক মানে ভালো লাগলো। তো দেখা যাক পরের বার এর থেকে আরও ভালো করার চেষ্টা করবো। আর আমার বর তো, বরকে ভিডিও কল করে দেখাচ্ছে, আমার বর বলছে আমাকে তুই একা একা খেয়ে নিচ্ছ, এরকম করে ও বলছে। তো যাই হোক, আমার বর আসলে ওকেও খাওয়াবো করে। তো ফার্স্ট টাইম করেছি, খুব ভালো লাগছিলো। আর এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি। আর চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে, একদম একটা গ্যাস মানে গ্যাসের সঙ্গে এরকম লেগে যায়নি, একদম সবগুলো চাল ঝরঝরা হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে। আর আজকে কিন্তু আমার এই বিরিয়ানির মানে রেসিপিটার এই ভয়েসটা দিতে গিয়ে আমার আবার মানে খেতে ইচ্ছা করছে, এতটাই টেস্ট হয়েছিল। তো তারপরে দেখো আমার ছেলে খাচ্ছে, আর ছেলে বলছে মা তোমার হাতের রান্না এত সুন্দর, আমার খুব ভালো লাগছে, ও এরম করে বলছে জানো। তো ওর কথা শুনে সবাই হাসছিলাম আমরা। আর ও দেখো বলছে মা আমার খুব ভালো লাগছে খেতে। তো এদিকে দেখো যে হাঁড়ির মধ্যে কতগুলো বিরিয়ানি আছে, আর আমরা সবাই মিলে খেয়ে